পরম শ্রদ্ধা মাতাজীগণ, সুদীপবৃন্দ, আমাদের আলোচনার বিষয় ভুবনেশ্বরী দেবী। যে বাড়িতে আমরা বসে আছি, বাড়িটার দেখতে ছিল না। আমাদের থেকে অনেক বড় ছিলেন ডক্টর সমীর ব্যানার্জি। তার কাজ ছিল, আমরা যখন স্কুলে পড়ি তখন 12ই জানুয়ারি বাড়িটা নিয়ে আসা। এই চাকচিক্য ছিল না, এত বড় আকারও ছিল না, কিন্তু আমাদের প্রত্যেক 12ই জানুয়ারি আসতে হতো স্বামীজির জন্মদিনের দিন। একটার একটি ঘরে, সেখানে স্বামীজির একটি ছবিতে মালা দেওয়া হতো। আমি তো ভূপেন্দ্রনাথ বা মহেন্দ্রনাথকে দেখিনি, জন্মায়নি তখন, কিন্তু সেটা আসতে হতো আর কি, এবং তখন থেকে এই বাড়ির সঙ্গে যোগাযোগ। ভুবনেশ্বরী দেবীর বর্ণময় জীবন, যন্ত্রণার চূড়ান্ত পেয়েছেন। জুলাই মাস মা এবং ছেলে দুজনেরই শরীর চলে যায়। ছেলের 39 বছর বয়সে, মা 25শে জুলাই, ছেলে 4ঠা জুলাই, এবং সবচেয়ে বেশি ভালোবাসতেন স্বামীজিকে। তো আজকে একটা ভালো কথা দিয়ে বলা শুরু করি। স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত, তার বদভ্যাস ছিল প্রচুর খবরের কাগজ পড়ার। তিনি এই বাড়ি থেকে হেঁটে হেঁটে কৃষ্ণদাস পালের যে স্ট্যাচু আছে প্রেসিডেন্সি কলেজের উল্টো দিকে, তিনি সেখানে যেতেন এবং সকালে প্রচুর খবরের কাগজ পড়তেন। মহেন্দ্রনাথের কলকাতার উপর অসাধারণ বই আছে, পাখির ডাক, কলকাতার ইতিহাস, অসাধারণ সব বই, শ্রীরামকৃষ্ণের অনুদ্যান, লাটু মহারাজের অনুদ্যান, শ্রীমদ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী, লন্ডনের বিবেকানন্দ ইত্যাদি। সেইটা গিয়ে স্টেটসম্যান কাগজ পড়তে পড়তে পাঁচের পাতায় তার চোখটা আটকে গেল। দেখলেন খবর বেরিয়েছে, নিউজ অ্যান্ড নোটস। আমেরিকা একটি খবরের কাগজকে উদ্ধৃতি দিয়েছে স্টেটসম্যান, একটি ছোট খবর ছাপিয়েছে। খবরটা সাংঘাতিক। স্বামী বিবেকানন্দ, a young Hindu yogi who from all accounts appears to have created a profound sensation by his appearance and addresses at the World's Parliament of Religion, Chicago, USA, is believed to be a Bengali graduate of the Calcutta University. Narendranath Dutt by name, he became a disciple of Venerable Paramahamsa Ramakrishna Dakshineshwar and left home some years back. Narendranath, we believe, is a son of a late attorney of the Calcutta High Court. এই শেষ লাইনটি ছিল গুরুত্বপূর্ণ। কেউ জানতেন না স্বামীজি আমেরিকায় চলে গেছেন। এবং মহেন্দ্রনাথ গিরিশচন্দ্রের বাড়িতে গেলেন, গিরিশচন্দ্র এই বাড়িতে এলেন এবং হই হই পড়ে গেল। এই বাড়িতে স্বামীজিকে ঘিরে দুবার হই হই হয়েছে। একবার তিনি যেদিন জন্মান 12ই জানুয়ারি 1863, সেদিন বিশ্বনাথ দত্ত ঢাক ঢোল পিছিয়ে পুত্রের আগমন ঘোষণা করেন এবং সবাই বলেন যে বিশুবাবুর ছেলে হয়েছে, তাই এরকম ও বাড়িতে উৎসব চলছে। বিরাট পরিবার ছিল। মাঝে মাঝে মনে হয় বিশ্বনাথ দত্ত যদি উইল করে ভুবনেশ্বরী দেবীকে সব দিয়ে যেতেন, তাহলে কোনো প্রবলেম হতো না, কোনো সমস্যায় পড়তে হতো না। তিনি উইলটা করলেন না। আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি, একেবারে ভূত প্রেতগুলো এসে বাড়িতে জুটে পড়লো এবং ভুবনেশ্বরীকে ভিটামাটি ছাড়া করলো। বিশ্বনাথ দত্তের যে উপার্জন ছিল, নিমাই চাঁদ বোস, বিখ্যাত অ্যাটর্নি, যার অ্যাটর্নি ফার্মের দুজন অ্যাপ্রেন্টিস ছিলেন, নরেন্দ্রনাথ দত্ত এবং ভূপেন্দ্রনাথ বোস। তিনি বিশ্বনাথ দত্তের কথা গিয়ে বলছেন, কত উপার্জন তিনি করতেন আমি বলতে পারবো না, কিন্তু 1874 সালে তার মাসিক খরচ ছিল 50,000 টাকা। বুঝতেই পারছেন কি পরিবারের ছিল স্বামীজির বাবার। এবং স্বামীজি কিন্তু কলকাতার প্রথম একটি সচ্ছল পরিবারের ছেলে সাধু হয়ে গেল। অত্যন্ত সচ্ছল পরিবারের ছেলে, স্কটিশ কলেজে পড়তেন, গান বাজনা খেলাধুলা চেহারা সবেতে চৌখস। তিনি সন্ন্যাসী হয়ে চলে গেলেন। এটি কলকাতার এর আগে ঘটেনি। এবং ভুবনেশ্বরী দেবী স্বামীজির সঙ্গে সব সময় ছিলেন। কিরম ভালোবাসতেন ছেলেকে, তার উদাহরণ। আরো অনেক ঘটনা বলবো। যখন রায়পুরে স্বামীজিরা গেছেন, তখন বিশ্বনাথ দত্তের সঙ্গে স্বামীজির প্রায় তর্ক হতো, বিভিন্ন বিষয়ে তুমুল তর্ক হতো। তো ভুবনেশ্বরী দেবী যেদিন স্বামীজি তর্কে জিতছে, সেদিন বসে থাকতেন, আর যেদিন হারছেন বলতেন আমার রান্না আছে বলে চলে যেতেন।
ছেলে হারছে সেইটা উনি মানতে রাজি ছিলেন না। তো ছেলেকে জিততেই হবে। এবং স্বামীজি দুটি অসাধারণ কথা বলেছিলেন বিদেশে, বলেছিলেন আমার মেধা এবং হৃদয় এটা এসছে আমার বাবার থেকে, আর মা আমাকে যেভাবে ভালোবাসতেন সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ভুবনেশ্বরী দেবী অত্যন্ত সচ্ছল পরিবারের মেয়ে ছিলেন। বাবা ছিলেন ডাক্তার, একমাত্র মেয়ে তিনি। এই বাড়িতে এসেছিলেন তখন বৈভবের শেষ নেই। আস্তে আস্তে পরিবারটা ধ্বংসের মুখে চলে গেল। স্বামীজি সন্ন্যাসী হয়ে গেলেন। তার 4 মেয়ে 3 ছেলে। 2 মেয়ে আগেই মারা গিয়েছিলেন, হারামণি, সৌদামিনী, কাননবালা, যোগেন্দ্রবালা। প্রথম জন মারা যান 22 বছর বয়সে, সৌদামিনী মারা যান 72 বছর বয়সে, কাননবালা মারা যান 18 বছর বয়সে, এবং 22 বছরে আত্মহত্যা করে মারা যান যোগেন্দ্রবালা। এবং যখন স্বামীজি প্রমোদ দাস মিত্রের বাড়িতে আছেন বেনারসে, তখন খবর পান ছোট বোন সুইসাইড করেছে। খুব ভালোবাসতেন স্বামীজি তাকে। এবং প্রমোদবাবু বলেন যে আপনি তো বেদান্তিক সন্ন্যাসী, আপনি কাঁদছেন। বলে কাঁদবো না, চোখের জল সব ধোঁয়া হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে ভুবনেশ্বরীকে স্বামীজি বিদেশ থেকে চিঠি লিখেননি, আমি করি না বিশ্বাস। সে চিঠিগুলো পাওয়া যায় না কেন? এই বাড়িটা 2 বার রেড হয়েছিল ভূপেন্দ্রনাথের জন্য। তারা কাগজ নিয়ে যায় পুলিশ আর ফেরত দেয় না, যেখানে স্বামীজির বাবার কোনো ছবি নেই। বহু চেষ্টা করা হয়েছে, শঙ্করী বাবু থেকে শুরু করে স্বামী চেতনানন্দজি, স্বামী প্রভানন্দজি খুব চেষ্টা করেছেন স্বামীজির বাবার একটি ছবি জোগাড় করা, সেটি নেই।